আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালের ভিডিওতে আপনাদের কিছু স্টকস নিয়ে দেখাবো। সিলেক্টিভ কিছু স্টকস রাত্রে খুঁজে দেখেছি। যাদের হাতে এই স্টকসগুলো আছে তারা এই স্টকসগুলো সিদ্ধান্ত নেবেন। আর আমি ভিডিও শেষে সামারাইজ করে ঠিক 3-4টা স্টকস বলবো আপনাদের। এখন এই যে দেখতেছেন, এটা হচ্ছে যে আমরা নেটটা দেখেন কোন অবস্থায় আছে। এই যে একটু ক্লোজ নিয়ে দেখেন, ক্লোজ নিলে এই যে একটা 21 টাকা 80 পয়সা আছে। এই যে 18 টাকা 50 পয়সা যেদিন ব্রেকআউট নেয় সেদিনই বলেছিলাম এই শেয়ারটি যে 23 টাকা পর্যন্ত ইজিলি যায়। আর যেহেতু কন্টিনিউশন প্যাটার্নের মধ্যে আছে, সো এই স্টকটি নেক্সট টাইম ভালো হতে পারে, ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এরপরে আমরা নেটের পরে আপনাদের দেখানো হবে এছিআইটা দেখে আসি, চলুন। এই যে এছিআইটা দেখুন, এছিআইয়ের গ্রাফ কোন পর্যায়ে আছে। এছিআই গ্রাফটা আছে দেখেন, এই যে এখান থেকে এই যে এই লেভেলে যদি চিন্তা করেন, এই লেভেলটায় হচ্ছে প্রাইস আছে 203 টাকা। এই যে এখানে দেখেন 231 টাকা, তাহলে এখান থেকে এই লেভেল পর্যন্ত যেতে পারে, 231 টাকা যাওয়ার সম্ভব এই শেয়ারটা। তাহলে এছিআইটা 231 টাকায় যেতে পারে। এরপরে আমরা চলে যাই আফতাবটোতে। আফতাবটোর অবস্থানটা দেখেন, এই যে দীর্ঘদিন একটা সুইং নিয়ে ও এখন অবস্থান করছে 31 টাকা 10 পয়সা। ও কিন্তু আরেকটা সুইং নিয়ে, এই সুইংয়ে 33 টাকা যাবে। আমার যেটা মনে হয় 33 টাকা ও ব্রেক করে এই যে পিছনের দিকে দেখেন, এইখানে এই জায়গাটায় 38 টাকা প্রাইস। এই যে এখানে দেখেন 38 টাকা প্রাইস, তাহলে ওই 38 টাকায় যাওয়ার সম্ভাবনা এর আছে। ঠিক আছে, তাহলে আফতাবটোটা যাদের আছে তারা। এরপরে অগ্রণী ইন্স্যুরেন্সটা দেখে আসি, চলুন। অগ্রণী ইন্স্যুরেন্সটা দেখেন, এই যে এখানে যে ব্রেকআউটটা দেখাচ্ছে রেজিস্ট্যান্স, এটা কিন্তু ব্রেকআউট হয়ে যাবে। এবার ব্রেকআউট হয়ে এই শেয়ারগুলো ভালো হবে। ইন্স্যুরেন্স সেক্টরের সব শেয়ারই ভালো হবে। সামনে রবি সোমবারের দিকে হয়তো ইন্স্যুরেন্সটাই বেশি ভালো থাকবে। এরপরে এআইবিএল মিউচুয়াল ফান্ডটা দেখেন ভালো হচ্ছে, এই যে 6.5 টাকা পর্যন্ত যাবে। তাহলে এখনও 1 টাকা 2 পয়সার একটা গ্যাপ এখানে কিন্তু আছে। এআইবিএল মিউচুয়াল ফান্ডটা নিতে পারেন আপনারা, এটা ভালো হবে। এরপরে চলুন এআইএলটা দেখে আসি। এআইএলটাই যে দেখেন রেজিস্ট্যান্স ব্রেকআউট করে সামনে এগিয়ে যাচ্ছে, আর এআইএলটার জোনটা হচ্ছে যে 50 টাকার দিকে। সো 37 টাকা থেকে 50 টাকা, 50 টাকার পরের ধাপ হচ্ছে যে 55-60, এই লেভেল পর্যন্ত এই শেয়ারটি যেতে পারে। 50 টাকা ধরে নেন, তাও তো অনেক ভালো একটা রেঞ্জ। এরপরে এআইএল এর পরে হচ্ছে আনলিমাটা দেখেন। আনলিমাটা যে এখানে একটু ব্রেকআউট হচ্ছে, আনলিমাটা দেখতে পারেন, এটাও ভালো হবে। এরপরে আনোয়ারটা দেখেন, আনোয়ার গ্যালভানাইজিং, যে এই যে এখানে 117 টাকা থেকে 127 টাকার একটা গ্যাপ তৈরি হবে। এই যে ডাব্লিউ আকৃতির একটা প্যাটার্ন তৈরি হচ্ছে দেখেন, এখানে হচ্ছে যে 117 থেকে 27 টাকা যাওয়ার সম্ভাবনা আছে আনোয়ার গ্যালভানাইজিং। এরপরে অ্যাটলাস বাংলাটা দেখে আসি, চলুন। এই যে অ্যাটলাস বাংলাটা দেখেন, একটা এনগালফিং হয়েছে এবং বড় ভলিউম নিয়ে সব কিছু পজিটিভ। সো ব্রেকআউটও হয়ে গেছে। অ্যাটলাস বাংলাটা এখানে 89 টাকা আছে, এখান থেকে আপাতত 100 টাকা ধরে নিয়ে এই শেয়ারটি অ্যাজাম্পশন করতে পারেন। 100তে গেলে সাধারণত কোনো শেয়ার আবার টেম্পার হলে ওই শেয়ার কিন্তু আবার 120 টাকায় চলে যায়। সো অ্যাটলাস বাংলাটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখেন। এরপরে বঙ্গজটা দেখে আসি আমরা। বঙ্গজটা রেডি হচ্ছে এখনও। এই যে বঙ্গজটা রেডি হচ্ছে, এর আগে একদিন একজন প্রশ্ন করেছিলেন, বঙ্গজটা রেডি হচ্ছে, এখানে 137 টাকা আছে, এটা 157 টাকা যাবে। তাহলে 20 টাকার একটা গ্যাপ আছে শেয়ারে। বঙ্গজটা এখন আপনারা কালেকশন করতে পারেন। এরপরে বিডি থাইটা এখন কালেকশনের একদম হাই টাইম। এই যে এখান থেকে বিডি থাইটা ঘুরবে, এখান থেকে আবার একটা এম আকৃতির গ্রাফ দিবে 22 টাকা 20 পয়সার দিকে, ও আবার চলে যাবে। সো বিডি থাইয়ের পরে চলুন বিডি ওয়েল্ডিং দেখে আসি। এই যে বিডি ওয়েল্ডিংটা দেখেন রেডি হচ্ছে। বিডি ওয়েল্ডিংটা এখান থেকে 15 টাকা থেকে 17 টাকা 60 পয়সায় যাওয়ার সম্ভাবনা আছে। বিডি ওয়েল্ডিংটাকে আপনারা নজরে নিন। এরপরে বেস্ট হোল্ডিংস কিন্তু ভালোভাবে
এতদিন স্ট্রংলি ও শুরু করেনি, বাট এইবারকার সুইংটা অনেক স্ট্রংলি শুরু করলো। তো বেস্ট হোল্ডিংসটা গুরুত্ব দিবেন। এই যে দেখেন অনেক বড় ক্যান্ডেল দিয়ে এনগালপিং করেছে অনেকগুলা ক্যান্ডেল রে, 1 2 3 4 5 6, প্রায় 6 থেকে 7টা 8টা। আবার পিছনের ক্যান্ডেল যদি ধরেন প্রায় 15-20টা ক্যান্ডেলকে একসাথে ও এনগাল্প করে নিয়েছে। ভলিউমটা দেখেন, ভলিউমটাও মোটামুটি হয়েছে। সো এটা রেঞ্জ আপাতত 20 টাকা, 15 টাকা 80 পয়সা আছে, এটাকে নেবেন 20 টাকায় আপাতত যাবে। সো বেস্ট হোল্ডিংসটাকে এখন টার্গেটে রাখেন। এরপরে ক্যাপ আইবিবিএল, এই যে দেখেন নামটা দেখেন, ক্যাপ আইবিবিএল। এটা আমি এর আগেও 2 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে দেখাইছি যে এই শেয়ারটা ভালো হবে, মিউচুয়াল ফান্ডের ভিতরে ভালো হচ্ছে। যে যেদিন ব্রেকআউট হয় সেদিনই বলেছি এই শেয়ারটা নজরে রাখেন এবং নিতে পারেন, এই শেয়ারটা ভালো হবে। এইটা দেখেন এখন দেখতে দেখতে 10 টাকা শেয়ার 14 টাকা হয়ে গেল, তার মানে অলমোস্ট 40% প্রফিট হয়ে গেছে। তাহলে এগুলা নজরে রেখে ধরে কিছু শেয়ার এন্ট্রি দিতে হবে। এরপরে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা কিন্তু অনেক ভালো হবে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা ব্যাক টু ব্যাক একটা, এই যে দেখেন 2টা রেডের পরে একটা গ্রিন দিয়ে আগের রেজিস্ট্যান্স ক্রস করেছে, হায়ার হাই ক্রিয়েট করতেছে। সো কন্টিনেন্টালটা এখান থেকে আবার মোটামুটি ওই যে আগের মতো, আগে যে 50 টাকার মতো হয়েছিল ওই লেভেলে চলে যেতে পারে। ট্রেন্ড ফলো করবেন, মানে আমি একটা প্রাইস দিয়ে দিলাম জন্য এটাকে কখনোই ফিক্সড করবেন না। এই যে ডিজিআইসিটাও সেম কন্ডিশন, 33 টাকা আছে। এই শেয়ারগুলো ম্যাক্সিমামই যেগুলো 30 32 33 টাকা ইন্স্যুরেন্স আছে এবং ট্রেন্ড নিয়ে ফেলেছে, এগুলোকে আপনারা 50 টাকা আপাতত ধরে নেবেন। তারপরে ইস্টল্যান্ডটা ভালো অবস্থানে আছে দেখেন, এই যে ইস্টল্যান্ডটাও সেম ব্রেকআউট, ডিজিআইসি, ইস্টল্যান্ড, কন্টিনেন্টাল তিনটাই একই ধরনের অবস্থা। এরপরে ই কেবলসটা দেখেন তৈরি হচ্ছে। এই যে এই কেবলসটা দেখেন, এই যে ব্রেকআউট সহ বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। সো ইস্টার্ন কেবলস এখান থেকে ভালো একটা প্রফিট দিবে। ইস্টার্ন কেবলস আপনারা নিতে পারেন। অনেকগুলো শেয়ার কিন্তু ভালো হচ্ছে, তার মানে কি মার্কেট ভালো হওয়ারই ইঙ্গিত, এগুলো খুবই মার্কেট ভালো হওয়ার ইঙ্গিত। এই যে দেখেন ই জেনারেশনটা এখান থেকে রেডি হচ্ছে। এর আগে বলেছি যে ই জেনারেশন বাড়বে, ই জেনারেশন ঠিক আছে, এই সেলটা ঠিক আছে। এই সেলটা এখান থেকে 120 টাকার দিকে চলে যাবে আপাতত, পরে আবার টার্গেট ফিক্সড করা হবে। ইআইএলটা দেখেন, ইন্স্যুরেন্সের ভিতরে ইআইএলটাই যে দেখেন অনেক লোয়ারে মাত্র রেডি হচ্ছে। ইআইএলটা একদম সেফ জোনে আছে এবং মাত্র শুরু হচ্ছে। এই ধরনের শেয়ার থেকে বেশি প্রফিট পাওয়া যায়। সো 34 টাকায় শুরু হয়েছে, এটা ওই দেখেন 50 টাকার দিকে রেঞ্জ। এই যে পিছনে আসলে একটা ব্যাকগ্রাউন্ড দেখেন, 50 টাকার দিকে একটা বিশাল স্পেস আছে। সো ইআইএলটা আপাতত 34 টাকা 20 পয়সায় আছে। ইআইএলটাকে 3 তারকা চিহ্ন দিয়ে রাখবেন, নোট করে রাখবেন। তারপরে ইআইএলের পরে ফার ক্যাম্পটা দেখে আসি। ফার ক্যাম্পটা দেখেন, এই যে এখান থেকে ব্রেকআউট হচ্ছে, ফার ক্যাম্প ভালো হতে পারে। ফেক ডিল তো কন্টিনিউয়াস ভালো হচ্ছে, আরও ভালো হওয়ার সুযোগ আছে। ফেক ডিল ওই যে আপনাদের কয় টাকা, 30 টাকার একটা রেঞ্জ দিয়ে দিয়েছিলাম, দেখেন 30 টাকার দিকে চলে যাচ্ছে। রেঞ্জটা আপনাদের বলা হয়েছিল এই 18 টাকার দিকে, অলরেডি 18 টাকা থেকে 24 টাকা, তার মানে অলরেডি 33% প্রফিট হয়ে গেছে। ফরচুনটা দেখে আসি চলুন। ফরচুনটাই যে এখান থেকে ব্রেকআউট হচ্ছে, ফরচুনটা কিন্তু অনেক ভালো হতে পারে। এখান থেকে ফরচুনটাকে আপনারা 3 তারকা দিয়ে রাখেন। এরপরে জেমিনি সিটা দেখেন রেডি হচ্ছে, মানে লো পেইডগুলাও সব আস্তে আস্তে রেডি হচ্ছে। জেমিনি সি রেডি হয়ে গেছে। তারপরে জেনেক্সিল তো ফুল রেডি। জেনেক্সিল এখন শুধু টানবে সামনের দিকে, জেনেক্সিল ফুল রেডি। এরপরে গ্লোবাল ইন্স্যুরেন্সটা খুবই ভালো পজিশনে আছে। এর গতকালকে দেখে দিলাম এই যে একটা একটা করে বক্স আউট হচ্ছে। সো গ্লোবাল ইন্স্যুরেন্সটাকে একদম অনেক ইন্স্যুরেন্সের ভিতরে প্রভাতী 1 নাম্বার, 2 নাম্বারে হচ্ছে আপনার গ্লোবাল, 3 নাম্বারে ইআইএল রাখবেন, সিরিয়াল এভাবে করবেন। তারপরে 4 নাম্বারে রাখবেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, 5 নাম্বারে ইস্টল্যান্ড, 6 নাম্বারে ডিজিআইসি। এই কয়টাকে ইন্স্যুরেন্স, এই কয়টাই ভালো হবে। ইন্স্যুরেন্স এই কয়টা নোট করে রাখেন।
সবগুলো ভালো হবে, এজন্য সবগুলাই বলতেছি। আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা নেবেন। এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। এই যে এরপরে দেখেন জিপিএস ইস্পাত, এই যে 19 টাকা 70 পয়সা, এখান থেকে 22 টাকার একটা রেঞ্জ আছে। এই যে পেছনে আসলে দেখেন 22 টাকার একটা রেঞ্জ আছে। সো জিপিএস ইস্পাতটা 22 টাকার দিকে যাবে। এরপরে আইবিপিটা দেখে আসি চলুন। আইবিপিটাই যে এখানে 14 টাকায় ব্রেকআউট নিয়েছে। আমি বলেছি যে এই ধরনের শেয়ার, ছোট ছোট শেয়ার সবগুলাই 20 টাকার দিকে চলে যাবে যখন 14 টাকায় ছিল। দেখেন অনেকগুলো শেয়ার কিন্তু আমি 14 টাকায় তখন বলেছিলাম। এই যে ফুয়াং সিরামিক্স, ফরচুন, আইবিপি, সিলকো, সিলভা, এগুলো বলেছিলাম যে এই 14 টাকা লেভেলের ম্যাক্সিমাম শেয়ারগুলো 20 টাকা যাবে। এখন কিন্তু ম্যাক্সিমাম এখন 18 টাকা 17 টাকা এই লেভেলে আছে। বেস্ট হোল্ডিংসের কথা বলেছিলাম, সবগুলো ভালো হচ্ছে এখন। তো আইসিআইসিএলটা দেখে আসি। একসাথে তো সব শেয়ার ধরাও যাবে না, পছন্দ মতো একটা দুইটা এন্ট্রি দিতে হবে। কিছু কিছু বেশি ভালো মনে হলে 5টা 10টা করে এন্ট্রি নিয়েও একটু এই মুহূর্তে আছে সরাইসিটা এন্ট্রি নিতে হবে। নিলে সুবিধা হবে কি, কখন কোনটা হল্টেড হবে। এখন ম্যাক্সিমাম শেয়ার হঠাৎ হল্টেড হবে। তো আপনি হল্টেড হলে যে শেয়ারটা আপনার হাতে থাকবে সেটার কিন্তু 10% রিটার্ন পাচ্ছেন। আর দেখা গেল একটা অনেক বেশি লোড আছে, বাট 5% 7% বেড়েছে, তাও আপনি 3% পিছায় থাকলেন। এর জন্য ছড়াই ছিটায় রাখলে, সবসময় ডাইভার্সিফাই থাকলে আপনার প্রফিটের রেশিওটা বাড়বে। তাহলে জিপিএস দেখাইছি, আইসিআইসিএলটা ভালো হবে। এরপরে ইন্ট্রাকোটা দেখে আসি চলুন। ইন্ট্রাকো এই যে ব্রেকআউট যেদিন হয় সেদিন টাচ দিয়েছিলাম, আস্তে আস্তে বাড়তেছে। ইন্ট্রাকোর দেখেন 22 টাকা থেকে 28 টাকার দিকে একটা রেঞ্জ আছে। যেগুলাই যে ভালো রেঞ্জ আছে এইগুলা দেখে দেখে এখন এন্ট্রি নেবেন, কারণ ওই জায়গায় ও যাবেই। মার্কেট টিকে থাকলে ওই জায়গায় যাবে, এই শেয়ারগুলা রেঞ্জ ফলো করবে এখন। তাহলে ইন্ট্রাকোটাকে 3 তারকা দিয়ে রাখেন। আইটিসিটা কিন্তু এই যে গতকালকের গ্রাফটা সুপার, মানে ও আবার কন্টিনিউশন প্যাটার্নে যাচ্ছে। দুইটা রেডের পরে একটা গ্রিন, এখন এটাকে স্ট্রং হোল্ড করবেন। এরপরে আইটিসির পরে আমরা জেইচআরএম দেখে আসি চলুন। জেইচআরএমটা দেখেন ফুল রেডি হচ্ছে। ওই যে 53-54 টাকা থেকে ও 63 টাকা 62 টাকা পর্যন্ত যায়। সো এখানে একটা 10 টাকার গ্যাপ আছে জেইচআরএমের। এরপরে মাগুরা প্লেক্সটা দেখেন। মাগুরা প্লেক্স নিয়ে এটা দেখেন, মাগুরা প্লেক্স এই যে 94 থেকে 115 টাকা যায়। সো এখানে 20%-এর একটা প্রফিট হবে। তো মাগুরা প্লেক্সকে এবং মনোস্কুলকে একই সাথে গুরুত্বের সাথে নেবেন। এরপরে মেঘনা ইন্স্যুরেন্স দেখেন রেডি হয়ে গেছে। মেঘনা ইন্স্যুরেন্স অনেকগুলো শেয়ার রেডি হয়ে গেছে আজকে। তার মানে কি মার্কেট খুবই ভালো হবে সামনের সপ্তাহটা। মার্কেট ইনশাল্লাহ খুবই ভালো দেখা যাবে। মনোস্কুলটা তো রেডি হয়ে গেছে। মনোস্কুলটাই যে দেখেন আস্তে আস্তে হায়ার হাই ক্রিয়েট করতেছে, ধীরে ধীরে রেডি হচ্ছে মনোস্কুল আসলে বড় গেম হবে, তো বড় গেমের হওয়া শেয়ারগুলো এভাবে ধীরে ধীরে রেডি হয়, এটা মাথায় রাখবেন। তারপরে ন্যাশনাল টিউবস ভালো হবে। এন টিউবসটা দেখেন, এই ন্যাশনাল টিউবসটা দেওয়ার সময় সহজে আসে না দেখি। এই যে ন্যাশনাল টিউবসটাও দেখেন হায়ার হাই ক্রিয়েট করতেছে আস্তে আস্তে। এই শেয়ারটিও ভালো হবে। ন্যাশনাল টিউবসটাকে 85 টাকা রেঞ্জ আপাতত ধরবেন, আছে 75 টাকা। এখানে একটা 10 টাকার গ্যাপ আছে। এরপরে অরিয়ন ফার্মা দেখেন, অরিয়ন ফার্মা রেডি হচ্ছে। এই যে অরিয়ন ফার্মা দেখেন বক্স আঁকায় দিয়েছিলাম একটা, ওখান থেকে অলরেডি বক্স আউট হয়েছে। তার মানে কি ও আস্তে আস্তে এই যে 32 টাকা 60 পয়সা এটাকে ক্রস করলে এটা 38-40 টাকার দিকে যাবে। এখন মার্কেট যেহেতু ভালো, এই ধরনের শেয়ার ভালো হওয়া খুবই স্বাভাবিক। এরপরে প্রভাতী ইন্স্যুরেন্সটা দেখে আসি যে এখানে একটা বক্স আউটটা হলে এখানে আবার আর একটা র্যালি হবে। এরপরে সিপাল, এখন হচ্ছে যে আমাদের টার্গেট সিপাল। এত শেয়ারে থাকতে পারবো না, একটাকে টার্গেট করে নেই। সিপাল, মনোস্কুল, মাগুরা প্লেক্স এই টাইপেরগুলা একটা দুইটা সিলেক্টিভ শেয়ার টার্গেট করে
আমাদের অবস্থান করতে হবে, কারণ এত শেয়ারে দেখতে গেলে নজর থাকবে না ঠিক মতো। শার্প ইন্ডাস্ট্রিজটা এই যে বাড়তেছে, আরও বাড়বে। শার্প ইন্ডাস্ট্রিজটা এখান থেকে 30 টাকার একটা টার্গেট দিয়েছিলাম, 30 টাকার কাছাকাছি চলে আসছে। এরপরে সোনালী আঁশটা দেখি। সোনালী আঁশটা দেখেন এখান থেকে রেডি, এই যে 217 আছে, 240 টাকা, 245 টাকার দিকে সোনালী আঁশটা চলে যাবে। সো অনেকগুলা শেয়ার এখন ভালো অবস্থায়, আপনি কোনটা রেখে কোনটা কিনবেন। সোনালী পেপারটা দেখে আসি। এই যে সোনালী পেপারটা দেখেন রেডি হচ্ছে, একদম ফুল রেডি, 250 টাকায় রেডি হয়েছে, তার মানে ও 300 টাকা পর্যন্ত যাওয়ার অ্যাবিলিটি রাখে। 262-63 লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, ওইটা পার হলেও 300 টাকা যাবে। আশা করি এবার সোনালী পেপার 300 টাকাই যাবে। সো এখান থেকে সোনালী পেপারটাকে নজরে নিতে পারেন। এরপরে স্টাইল ক্রাফট দেখেন, স্টাইল ক্রাফটটা দেখেন, এই যে এখান থেকে ব্রেকআউট হয়েছে। এইটা হচ্ছে যে এটার কিন্তু একটা রেঞ্জ আছে, এই যে যেগুলো রেঞ্জ আছে সেই শেয়ারগুলো এই যে দেখেন অনেক পড়ছে এখান থেকে দীর্ঘদিন একই স্টেজে, তাহলে এখান থেকে উঠলে 85, তার মানে কি 60 টাকা থেকে 85, অনেক বড় রেঞ্জ আছে, এজন্য স্টাইল কাপটা নিতে পারেন। এরপরে তিতাসটা লং টাইম হোল্ড করবেন, তিতাসটা অনেক দূর চলে যাবে, এটা দেখবেন যে 35-36 টাকা 40 টাকার দিকে দেখতে পাবেন মার্কেট ভালো থাকলে। তো তিতাস এই যে 20 টাকা 50 পয়সা আছে, এটাকেও হোল্ড করেন। ইউনিয়ন ইন্স্যুরেন্স ভালো হচ্ছে দেখেন, এই যে ইউনিয়ন ইন্স্যুরেন্সটা ব্রেকআউট নিয়েছে, এটাও ভালো হবে। ইউনিক হোটেলটা দেখেন, এই যে একদিন গ্রিন 2 দিন রেড, আবার একদিন গ্রিন 1 দিন রেড, এই ধরনের প্যাটার্ন খুবই ভালো, ইউনিক হোটেলও ভালো হবে। এরপরে উসমানিয়া গ্লাস কি হয়েছে, উসমানিয়া গ্লাসটা বাড়ছে, এখন এটার দিকে এই যে খাড়া গ্রাফের দিকে নজর দেওয়া যাবে না। এখন এখান থেকে সামারাইজ করে চলে যাই, সেটা হলো যেটা করবেন, অনেকগুলা স্টকস তো ভালো বের হলো। 1 নম্বরে সিপালকে টার্গেট করবেন, 2 নম্বরে করবেন মনোস্পুলকে, 3 নম্বরে মাগুরা প্লেসকে, 4 নম্বরে কোনটা করবেন? 4 নম্বরে ওই যে যেগুলো রেঞ্জ দেখাইলাম, আপনার হচ্ছে রেঞ্জ আছে কোনটায়, স্টাইল কাপটা একটা রেঞ্জ আছে। তারপরে